অ্যামাজন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জঙ্গল। এখানে প্রবেশ করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। চারপাশে শুধু নির্জনতা, মৃত্যুর ফাঁদ আর ভয়ঙ্কর আদিবাসী গোত্র। কিন্তু কি হবে যখন সেই জঙ্গলের মাঝখানে খুঁজে পাওয়া যাবে এক সোনার শহর, যার প্রতিটা দেয়াল মূর্তি আর সম্পূর্ণ জায়গায় ভরপুর আছে গুপ্তধন আর অমূল্য সম্পদ। এই লোভে পড়ে কয়েকজন দুঃসাহসী অভিযাত্রী প্রবেশ করলো অ্যামাজনের গহীনে। কিন্তু তারা তো আর জানতো না তাদের সামনে অপেক্ষা করছে ভয়ানক এক পরিণতি। জঙ্গলের মৃত্যুর বেড়াজাল ঘিরে ধরল তাদের সবাইকে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কি আদৌ খুঁজে পাবে সেই সোনার শহর, নাকি চিরদিনের জন্য হারিয়ে যাবে অ্যামাজনের গহীনে? দম আটকে যাবার মতো এই অ্যাডভেঞ্চারের শেষ দেখে নিতে লাইক দিয়ে চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে। গল্পের শুরুতে আমরা 1957 সালের ঘটনা দেখতে পাই, যেখানে সোভিয়েত আর্মিরা জর্জ এবং ইন্ডিয়ানা জোন্স নামক দুইজন লোককে বন্দী করে। বলে রাখি, ইন্ডিয়ানা জোন্স ব্যক্তিটা আমাদের মুভির প্রধান চরিত্র। মূলত সোভিয়েত আর্মিরা হ্যাঙ্গার নামে একটি জায়গায় যেতে চায়, কারণ সেখানে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে এক মহামূল্যবান বস্তু এবং গুপ্তধন, যার ক্ষমতা পুরো মানব ইতিহাস বদলে দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন কতটা মূল্যবান ছিল সেই গুপ্তধন। আসলে জোন্স একসময় হ্যাঙ্গার 51 নামক জায়গাতে আমেরিকার হয়ে কাজ করত। এ কারণে সোভিয়েত সৈন্যরা ভেবেছিল সে হয়তো তাদেরকে সাহায্য করতে পারবে। এরপর সেখানে এরিনা নামের একজন বিজ্ঞানী আসে। জোন্স তখন সবাইকে নিয়ে হ্যাঙ্গার নামক জায়গাতে চলে যায়। এই জায়গাটা অনেকদিন যাবৎ ব্যবহার না করায় চারদিকে ধুলোবালি জমে গিয়েছিল। ইরিনা তখন জোন্সকে আদেশ করে সে বক্সটি খুঁজে বের করতে, যার খুঁজে তারা সেখানে এসেছিল। জোন্স তখন অনেক খোঁজার পর সে বক্সটি খুঁজে বের করে দেয়। এরপর সে বক্সটি খুললে তার ভেতরে আমরা মৃত একটি এলিয়েনের লাশ দেখতে পাই। এর মাধ্যমে তারা কি করবে সেটা তো ভিডিওর সামনে গেলেই আমরা বুঝতে পারবো। তবে এদিকে এরপর জোন্স হঠাৎ করেই সোভিয়েত সৈন্যদের উপর হামলা করে দেয়। কিন্তু স্বাভাবিকভাবেই সে তো একজন সৈন্যর সাথে পারবে না, এজন্য তার সব বন্ধুদের বলছিল তাকে সাহায্য করতে। কিন্তু ইতিমধ্যে তার বন্ধুর টাকার লোভে সোভিয়েত সৈন্যদের দলে যোগ দিয়েছিল। জোন্স তখন তাদের সাথে লড়াই করে এবং একটি গাড়ির সাথে সেখান থেকে পালিয়ে আসে। এরপর আমরা জোন্সকে একটি গ্রামের মধ্যে দেখতে পাই। সে সাহায্যের আশায় চারদিকে কাউকে খুঁজছিল, কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে কোনো জীবিত মানুষ ছিল না। মনে হচ্ছে পুতুল দিয়ে সাজানো একটি গ্রাম। জন এসবের কোনো কিছুই বুঝতে পারে না। আসলে এই গ্রামটি পরীক্ষামূলক হিসেবে তৈরি করা হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে বিজ্ঞানের এখানে পারমাণবিক বোমা টেস্ট করবে, কারণ এটা দেখার জন্য যে সেটা কতটা শক্তিশালী। বাহিরে আসার পর জোন্স বিষয়টি বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। জোন্স তখন দৌড়ে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। সে তখন এমন একটা জায়গা খুঁজছিল যেখানে সে পারমাণবিক বোমার আঘাত থেকে বাঁচতে পারে। তখনই জোন্সের চোখ আটকে যায় একটি ফ্রিজের ভেতরে, যা এমন কিছু মেটাল দিয়ে তৈরি করা ছিল সেগুলো পারমাণবিক বোমার ক্ষতিকারক রশ্মিকে প্রতিরোধ করতে সক্ষম। জন তখন সেই ফ্রিজে লুকিয়ে পড়ে, আর ঠিক তখনই বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে জোন্স সহ ফ্রিজটি উড়ে গিয়ে একটি জায়গায় গিয়ে পড়ে। তবে এদিকে ভাগ্যক্রমে জোন্স বেঁচে গিয়েছিল। এরপরের সিনে আমরা জোন্সকে একটি ক্লাসরুমের ভেতরে দেখতে পাই। আসলে সে পেশায় ছিল একজন প্রফেসর, আর এর পাশাপাশি তার মূল্যবান গুপ্তধন ও খোঁজার নেশা ছিল। তবে একটি পর প্রিন্সিপাল এসে জানায় জোন্সকে খোঁজার জন্য কতগুলো গোয়েন্দা কলেজের ভেতরে এসেছিল। তাই তিনি জোন্সকে কয়েকদিনের জন্য ছুটি দেন আর বলে এখান থেকে দূরে কোথাও চলে যেতে। জোন্স তখন এক প্রকার বাধ্য হয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ট্রেনে করে তার জন্মভূমির দিকে রওনা দেয়। তবে কিছুটা সময় এগিয়ে গেলে হঠাৎ করে ম্যাড নামে একটি ছেলে জোন্সকে অনুসরণ করতে শুরু করে। সে জানায় জোন্সের বন্ধু অক্সিলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অক্সিলি শেষবারের মতো জোন্সের জন্য একটি চিঠি লিখেছিল। জোন্স তখন ট্রেন থেকে নেমে ম্যাটের সাথে কথা বলতে শুরু করে। ম্যাট তখন জানায় অক্সিলির কাছে একটি ক্রিস্টাল এক্সেল আছে, আর সেটি নিয়ে সেই অ্যামাজনের গহীন জঙ্গলে এলডোরাডো নামক জায়গাতে চলে গেছে। তবে এলডোরাডো হলো এমন একটি জায়গা যেখানে লুকানো আছে সোনার তৈরি বিশাল একটি শহর। পাশাপাশি সেখানে রয়েছে মূল্যবান সোনা এবং গুপ্তধন। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, তারা কি পারবে নির্জন জঙ্গলের সেই গুপ্তধনের শহর খুঁজে বের করতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। লোক মুখে বলা হয় সেই ক্রিস্টাল একশাল যে ওই গুপ্ত শহরে নিয়ে যাবে সে পাবে এক অলৌকিক শক্তি। তবে অক্সিলি তো এখন নিখোঁজ। ম্যাড আরো
আরো জানায় অক্সিলিকে খুঁজতে গিয়ে তার মা নিজেই উধাও হয়ে গিয়েছে। তাই সে জন্সকে বলে তাদের খুঁজতে সে যেন তাকে সাহায্য করে, কিন্তু জন্স এদিকে খেয়াল করে কয়েকজন গোয়েন্দা তাদের উপর নজর রাখছিল। সে আর ম্যাট তখন বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জন্স অক্সিটেডের দেওয়া সেই চিঠিটা দেখলে বুঝতে পারে মূলত এটা হলো একটা দাদা। জন্স তখন একজন অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে সে দাদার সমাধান করে। সেখানে লেখা ছিল পেরু নামক একটি জায়গার কথা। তারা তখন এক মুহূর্ত দেরি না করে বিমানে করে পেরির উদ্দেশ্যে রওনা দেয়। অনেকটা সময় যাত্রা করার পর অবশেষে তারা পেরিতে পৌঁছায়। জন্স সেখানে গিয়ে জানতে পারে অক্সিলিকে কয়েকদিন যাবৎ একটা মেন্টাল হসপিটালে বন্দি করে রাখা হয়েছিল। তারা ভেতরে প্রবেশ করলে অক্সিলিকে দেখতে পায় না, কিন্তু সে যে রুমে থাকত সেখানকার দেয়ালে বিভিন্ন রকম অদ্ভুত সব আকৃতি অঙ্কন করা ছিল। জন্স তখন সেগুলো ভালো করে পরীক্ষা করলে সে বুঝতে পারে তাদের এখান থেকে আবারও কোথাও যেতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জন্স ও ম্যাটকে একটি পুরনো গুহাতে দেখতে পাই। সেখানকার আশেপাশে অসংখ্য লাশ ছড়িয়ে ছিটিয়েছিল। সম্ভবত এই জায়গাতেই সেই ক্রিস্টাল এক শালটি লুকানো ছিল। তারা তখন চারদিকে সেই মূল্যবান এক শালটি খুঁজতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে বাস করা কিছু আদিবাসী তাদের উপর হামলা করে দেয়। আমরা তখন খেয়াল করি জন্সের ফাইটিং স্কিল অবাক করার মতো। সেই একজন প্রফেসর হওয়া সত্ত্বেও যোদ্ধাদের মতো ফাইট করছিল। বেশ কিছুক্ষণ লড়াই করার পর ম্যাট আর জন্স মিলে সেই আদিবাসীদের মারতে সক্ষম হয়। এরপর তারা অনেক খোঁজাখুঁজির পর সেখানে সোনার তৈরি কিছু মুখোশ এবং সেই ক্রিস্টালটি দেখতে পায়। জন্স তো এদিকে মহাখুশি, কারণ এখন তারা এমন একটি বস্তুর মালিক যার সাহায্যে বিশাল একটি সোনার শহর খুঁজে পেতে চলেছে তারা। তবে প্রশ্ন হলো সেটা কি আদৌ সম্ভব? এরপর জন্স ভাবতে থাকে ক্রিস্টাল এক শালটি তো এখানে, কিন্তু অক্সিলি কোথায়? ঠিক তখনই সেখানে সোভিয়েত সৈন্যরা চলে আসে। তারা ম্যাড আর জন্সকে বন্দী করে অ্যামাজনের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সেখানে লুকানো আছে সেই সোনার শহর। অ্যামাজনের গহীন জঙ্গলে ম্যাড আর জন্সকে বন্দী করা হয়। এরিনা নামক সেই বিজ্ঞানী তখন বলে, আমরা একটি অত্যাধুনিক যন্ত্র আবিষ্কারের চেষ্টা করছি যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যাবে। এ যন্ত্রের সাহায্যে পুরো পৃথিবীর শাসন করব আমরা। আর এসব পাবার জন্য সেই ক্রিস্টাল এক্সালটি এলডোরাডো নামের সেই সোনার শহরের ভেতরে নিয়ে যেতে হবে। এরিনা তখন জন্সকে বলে তাদের সোনার শহরে পৌঁছাতে সাহায্য করার জন্য, কিন্তু স্বাভাবিকভাবেই জন্স এতে রাজি হয় না, কারণ সে ভালো করে জানতো এরিনার উদ্দেশ্য মোটেও ভালো না। এরপর সেখানে আমরা অক্সিলিকে আর ম্যাটের মা মেরিনাকে দেখতে পাই। মূলত সোভিয়েত সৈন্যরাই তাদের বন্দী করেছিল। তবে অবাক করা বিষয় হলো ম্যাটের মা আর জন্স একসময় একে অপরকে ভালোবাসত, কিন্তু কোনো কারণবশত তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে ম্যাট ছিল জন্সের নিজেরই সন্তান, তাই এখন জন্স তার পরিবারকে বাঁচাতে বাধ্য হয়ে এরিনাকে সাহায্য করতে। এরিনা তখন অক্সিলির মাধ্যমে সেই এলডোরাডো নামক সোনার শহরের ম্যাপ তৈরি করে। তবে ম্যাট কোনোভাবেই চায় না এরিনা সোনার শহরের সন্ধান পাক। এজন্য সে সোভিয়েত সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ লড়াই করার পর তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু পালানোর সময় হঠাৎ করে তারা জঙ্গলের চূড়াবালির ভেতরে আটকে পড়ে যায়। ম্যাট তখন চেষ্টা করছিল তাদের সেখান থেকে উদ্ধার করার, কিন্তু কোনো কিছু খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত একটি সাপকে দড়ির মতো ব্যবহার করে তাদের সেই চূড়াবালি থেকে বের করে। তবে এদিকে তখনই সেই সোভিয়েত সৈন্যরা সেখানে চলে আসে এবং তাদেরকে আবারও বন্দী করে এলডোরাডো শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এদিকে আবার জন্স আর ম্যাট এখান থেকে পালানোর পরিকল্পনা করছিল। তারা তখন নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে, যার ফলে মুহূর্তে চারদিকের পরিবেশ অন্যরকম হয়ে যায়। সোভিয়েত সৈন্যরা বিষয়টি দেখতে আসলে তাদেরকে মেরে তাদের গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তবে সোভিয়েত সৈন্যরা তখনও তাদের পিছু করছিল। সেখানে আমরা দারুণ একটা চেসিং দেখতে পাই। অনেক সময় ধরে পালানোর পর হঠাৎ করে তাদের গাড়িটা পাহাড় থেকে নিচের একটি নদীর ভেতরে পড়ে যায়। তবে গাড়িটা পানিতেও চলতে পারত। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর নদীর স্রোত বাড়তে শুরু করে, কারণ সামনে বিশাল একটি ঝর্ণা ছিল। তারা গাড়িটিকে ঘোরানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এক পর্যায়ে তারা উপর থেকে একদম নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে তারা কিছুটা আহত হলেও বেঁচে গিয়েছিল।
জন্স তখন সেখানে একটি গুহা দেখতে পায়, আর তখন তারা আর বুঝতে বাকি থাকে না, এর মাধ্যমেই তারা সেই এলডোরাডো নামক শহরে পৌঁছাতে পারবে। জন্স তখন সবাইকে নিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে আমরা প্রাচীন সব চিত্রকর্ম দেখতে পাই, কিন্তু একটু পরেই সেই গুহাতে বাস করা কিছু আদিবাসী তাদের উপর হামলা করে। আদিবাসীগুলোর সংখ্যায় বেশি হওয়াতে জন্স সহ বাকি সবাই পালাতে শুরু করে। এভাবে পালাতে গিয়ে একসময় তারা সেই এলডোরাডো নামক শহরের গেটের কাছে পৌঁছে যায়, কিন্তু সমস্যা হলো সেখানে প্রবেশ করতে হলে কিছু দাদার সমাধান করতে হবে। জন্স তখন তার বুদ্ধি দিয়ে সেগুলোর সমাধান করে। এরপর শেষ পর্যন্ত তারা সেই এলডোরাডো নামক শহরে প্রবেশ করে। আমরা দেখতে পাই চারদিকটা সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা, এছাড়াও আশেপাশে রয়েছে অসংখ্য মূল্যবান সম্পদ। এখানে জন্স সহ বাকি সবাই আরো কিছুটা সামনে এগিয়ে গেলে এমন একটি জায়গায় চলে আসে যেখানে আমরা বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিটা সভ্যতার কিছু চিহ্ন দেখতে পাচ্ছিলাম। তবে তারা তো এসবের কিছুই বুঝতে পারে না, কিন্তু অবশেষে তারা সেই ক্রিস্টাল শালটির সাহায্যে কাঙ্ক্ষিত সেই গন্তব্যে পৌঁছে যায়, যার জন্য তারা এতটা অ্যাডভেঞ্চার করেছিল। সেখানে আমরা অনেকগুলো এলিয়েনের বডি দেখতে পাচ্ছিলাম। তারা এখানে একটা টিম ছিল। মূলত তারা এখান থেকে প্রতিটা সভ্যতার উপরে রিচার্জ করত এবং জানার চেষ্টা করত মানুষদের ব্যবহার, আচরণ, বেঁচে থাকার কৌশল। জন্স তখন খেয়াল করে সেখানকার একটা এলিয়েনের মাথা নেই। আসলে সেই ক্রিস্টাল এক্সেলটি ছিল এই এলিয়েনের মাথা। তারা শুধুমাত্র এই এক্সেলটির জন্য পৃথিবীতে আটকে ছিল। এখন যে সেই মাথাটি ফিরিয়ে দিবে, এলিয়েনটি তাকে যা চাইবে তাই দিবে। অক্সিজির যখন সেই ক্রিস্টাল এক্সেলটি ফিরিয়ে দিতে যায়, ঠিক তখনই এরিনা তার সৈন্যদের নিয়ে সেখানে চলে আসে। সে সবাইকে বন্দি করে এরপর ক্রিস্টাল এক্সেলটি নিয়ে এলিয়েনটিকে ফিরিয়ে দেয় এবং আমরা দেখতে পাই সেই এলিয়েন দলটির তৎক্ষণাৎ জীবিত হয়ে যায়। তারা এরিনাকে বলে সে কি চাই। এরিনা জানায় সে তাদের সবার ভেতরে থাকা সমস্ত ক্ষমতা সে চায়, যার মাধ্যমে পুরো পৃথিবীকে শাসন করতে পারবে। কিন্তু ঠিক তখনই সেই এলডোরাডো শহরটি ভূমিকম্পে কাঁপতে শুরু করে। চারদিকটা ধসে পড়ছিল। সেখানে একটি অদ্ভুত পোর্টাল তৈরি হয়। সেই পোর্টালে এরিনার সমস্ত সৈন্যরা উড়ে যেতে শুরু করে। এর মানে সেখানেই তাদের মৃত্যু ঘটে। অপরদিকে সমস্ত এলিয়েনরা তাদের ভেতরে থাকা শক্তিকে এরিনার মধ্যে দিতে শুরু করে দেয়, কিন্তু তার পরিমাণ এতটাই বেশি ছিল যে এরিনা তা সহ করতে পারেনি এবং সেখানেই তার সম্পূর্ণ শরীর চিহ্নিত হয়ে যায়। তবে এদিকে জনের বন্ধু সোনার লোভ সামলাতে না পেরে সেখানে থেকে সেগুলো নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভূমিকম্প এবং পানির স্রোতে ডুবে সে নিজেও মারা যায়। অপরদিকে জন্স আর বাকি সবাই বিপদ বুঝতে পেরে আগে থেকে সেখান থেকে বেরিয়ে আসে। পাহাড়ের উপর থেকে আমরা দেখি সেই এলডোরাডো নামক শহরটি সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। এরপর সেখান থেকে বেরিয়ে আসে একটি এলিয়েনের স্পেসশিপ। এর মানে সেই এলিয়েনগুলো এখন তাদের গ্রহে ফিরে যাচ্ছে। গল্পের শেষের দিকে আমাদের দেখানো হয় জন্স আর মেরিয়ান ফাইনালি বিয়ে করে নেয় এবং এই দৃশ্যের মধ্যে দিয়ে এই মুভিটির সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো আমাদের আজকের জঙ্গলের অভিযান?